আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অফিস মেটের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে চলুন এই ভিডিওর ব্যাকের স্টোরিটা শুনি। সম্প্রতি আমি আমার এক ফ্রেন্ডের একটি কাজ দেখে খুবই অবাক হয়েছি। সে তার একটি রেজাল্ট শিট তৈরি করতেছিল যেখানে শুধুমাত্র পাস এবং ফেল সে ম্যানুয়ালি লিখতেছিল এবং সে এটাও বলতেছিল যে 66 মার্কের নিচে যারা পেয়েছে তারা ফেল, এর উপরে যারা পেয়েছে তারা পাস। তো খুব সুন্দর একটি সিম্পল কন্ডিশন। তো এক্সেলে কিন্তু এই কন্ডিশনের একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলা ব্যবহার করে খুব সুন্দরভাবে, খুব সহজে এই জিনিসগুলো বের করা যায়। সেই ফর্মুলাটা কি? আশা করি আপনারা হয়তোবা সবাই জানেন। সেটা হচ্ছে ইফ। ইফ হচ্ছে একটি কন্ডিশনাল ফর্মুলা। তো বন্ধুরা চলুন দেখে নেই কিভাবে এই কাজটি আমরা ইফ দ্বারা করতে পারি। তো আপনারা ইতিমধ্যে হয়তো আমার স্ক্রিনে দেখতে পেয়েছেন যে ম্যানুয়ালি লিখলে কত সময় লেগে যায়। তো এটা ম্যানুয়ালি না লিখে যদি আমি এখানে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেই ঘরে মার্ক আছে সেই ডাটাটা সিলেক্ট করি। করার পরে গ্রেটার দেন 66, কারণ আমার এখানে 66 হচ্ছে এর উপরে পেতে হবে তাহলে পাস করবে। দেন কমা, ইনভার্টেড কমা এবং সেখানে লিখে দিব পাস। ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করব, আবার কমা দিব। তো যেহেতু ইফ হচ্ছে একটি কন্ডিশনাল ফরম্যাটিং বা কন্ডিশনাল ফর্মুলা, নট ফরম্যাটিং, কন্ডিশনাল ফর্মুলা, তো সেক্ষেত্রে এখানে আপনাকে কন্ডিশন বলে দিতে হবে। ট্রু হলে কি হবে এবং ফলস হলে কি হবে। আমি ফার্স্টে কন্ডিশন দিলাম ৬০ এর বেশি পেতে হবে এবং ট্রু হলে পাস। এবার কমা দেওয়ার পর এটা হচ্ছে ফলস এর কন্ডিশন দিতে হবে। তো ফলস হলে এখানে ফেল লিখতে হবে। তো আমি কমা দিয়ে দিয়েছি। এবার ডাবল কোটেশন ফেল, ডাবল কোটেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এখানে পুরো ডাটার ভিতরে পাস কে ফেল কে সব চলে আসছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক তো মাস্ট। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং থ্রেডসে অবশ্যই ফলো করবেন। আর হ্যাঁ, এখনো যারা আমাদের কোর্সে এনরোল করেননি, স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে এখনই এনরোল করে নিন। মাত্র ৫০০ টাকায় এমন দুর্দান্ত অফার আর কেউ দিবে না। মাইক্রোসফট অফিসের বেসিক টু অ্যাডভান্স এখনই শিখে নিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।